তীব্র ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে গাজা উপত্যকায়। বেশ কিছু স্থানে বাতাসের তোড়ে ভেঙে পড়েছে কংক্রিটের দেয়াল। এতে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। ভিন্ন একটি স্থানে দেয়াল চাপা পড়ে নিহত হয়েছে আরও এক নারী। প্রচণ্ড ঠান্ডায় হাইপোথার্মিয়ায় মারা গেছে ১ বছর বয়সী এক শিশু। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকরের দাবি গাজাবাসীদের। কণ্ঠে বাঁচার করুণ আকুতি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ঝোড়ো হাওয়ার তোড়ে উড়ে যাচ্ছে মাথা গোজার শেষ আশ্রয়টুকু। নামমাত্র সম্বল বলতে যা ছিল তা রক্ষায় ছুটছে অসহায় মানুষগুলো। কেউ আবার প্রিয়জনের প্রাণ বাঁচাতে দিশেহারা। বহু বছরের ইসরায়েলি আগ্রাসনে সব হারিয়ে নিঃস্ব গাজা উপত্যকার মানুষ। ঘরবাড়ি সব ধুলোয় মিশেছে অনেক আগেই। কোনো মতে তাঁবু টানিয়ে দিন পার করছিলেন তারা। এরই মাঝে শুরু হয়েছে প্রকৃতির ভয়াল তাণ্ডব। তীব্র ঠান্ডার মাঝে ঝোড়ো বৃষ্টি হচ্ছে। পানিতে ভেসে গিয়েছে অনেক তাঁবু। বাতাসের তোড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে মাথা গোজার ঠাইটুকুও। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে অনেকেই হতাহত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গাজা সিটির সমুদ্র সৈকতের পাশে একটি তাঁবুর ওপর দেয়াল ভেঙে পড়েছে। এতে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। শহরের পশ্চিম দিকে এভাবেই দেয়াল ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এক নারী। দেইর আল বালাতে হাইপোথার্মিয়াতে মারা গিয়েছে ১ বছর বয়সী শিশু। গতকাল রাত 10টার দিকে তাঁবুর উপর দেয়াল ধসে পড়ায় এক পরিবারের ৩ জন মারা গেছে। 3টি জায়গায় ঘটেছে এমন ঘটনা। এই ছেঁড়া তাঁবুতে শীত, বৃষ্টি বা তীব্র গরম কোনোটাই মানায় না। কাল রাতে প্রচুর ভয় পেয়েছি। তাঁবু পানিতে ভরে উঠেছিল। আমাদের তোশক, বালিশ, জামা কাপড় সব ভিজে গেছে। এ পরিস্থিতিতে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন অনেকেই। যে কোনো মূল্যে স্বাভাবিক জীবনে ফিরতে চান তারা। আমাদের মাথার উপর কখনো বোমা এসে পড়ে, আবার কখনো দেয়াল ধসে পড়ে। এভাবে বেঁচে থাকা যায় না। দয়া করে সবকিছু ঠিক করুন। দ্রুত শান্তি প্রতিষ্ঠার দ্বিতীয় ধাপ কার্যকর করুন। গাজা প্রশাসনের তথ্য বলছে, গেল ৪৮ ঘন্টায় ৭,০০০-এর বেশি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। শীতকাল শুরুর পর ঠান্ডাজনিত রোগে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩১ ফিলিস্তিনি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।